বন্ধুরা বলো তো এটা কি? আজকে আমরা কোথায় গিয়েছিলাম, কি খেলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সবাইকে সঙ্গে থাকতে হবে আমার সাথে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছে আজকে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে থেকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার বড় ছেলে স্কুল বেরিয়ে গেল, এখন বাচ্চা সকাল 10টা। তারপরে ছোটো ছেলের ছুটি হয় 10:30টায়। তো ওকে ওর বাবা নিয়ে চলে এলো। ওর বাবা আজকে যায়নি, মানে শরীরটা খুব খারাপ। তো শরীর খারাপ হলেও কী হবে, দেখো না, সেই যে সকালবেলা ছেলেকে নিয়ে বেরিয়েছে, তো এখন এলো বাড়ি। তো খুব চিন্তা হচ্ছিলো, যেহেতু শরীরটা খারাপ ছিল, তো অনেকদিন বন্ধুদের সাথে দেখা হয়নি, তো সেই জন্য বসে বসে আড্ডা মারছিল। তো যাই হোক, দেখো বাড়ি এলো, তো বাপিও চলে গেল, আর আমারও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ওর শরীরটা খুব খারাপ গো, ও যেতে চাইছিল কাজে, আমি বারবার বলতে বেরোলো না। তো অসুস্থ হলে কী হবে, দেখো না, বাড়িতে আছে বলে কাজেরও শেষ নেই। যে কোনো মানুষ মানে বাড়িতে এক সপ্তাহ মানে থাকেই না, তো একদিন থাকলে তার অনেক কাজ থাকে। তো সেই রকম দেখো ও কাজে লেগে গেছে। দেখো এসে মানে খাওয়া দাওয়ার কী খেলাম সেটা দেখালাম না। তো জলখাবার বেলায় মানে মুড়ি টুড়ি সেরকম কিছু খাইনি, ভাতই খেয়ে নিয়েছি জানো, আলু ভাতে ভাত সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। খেয়ে দেখো মানে ও পাখা আমাদের মানে ঠিকই ছিল, আমার মনে হচ্ছিলো যেন পাখা মানে স্লো হয়ে গিয়েছিলো, সেই জন্য ও আবার নাবিয়ে মানে পাখাটার মধ্যে গ্রিজ লাগাচ্ছিল। তারপরে দেখো কিভাবে মেঘটা ধরেছে, দেখো এমনিতেই সব সময় বৃষ্টি হচ্ছে জানো, তো মনে হচ্ছে এবার আসবে। আর আমার ছোটো ছেলে কাজ পেলে যা হয়, মানে ওকে যদি পড়তে বসতে বলি না, পড়ার অত ধুম নেই, কিন্তু কোনো কিছু কাজ বলো ওর কিন্তু খুব আনন্দ। দেখো ওর বাবার সাথে হাতে হাত লাগিয়ে দেখো কাজ করতে লেগে গেছে, আমি বসে বসে এখানে ক্যামেরা করছি দুজনকেই। তারপরে ওর জিনিসপত্র, তার মানে ও একটু না মানে সব কিছু মানে পাখা বলো অনেক কিছু সারাসারি করে, সেসব কাজ করতো, কিন্তু এখন আর করে না, এখন কাজে যায় বলে। তো সেইগুলো এক গাদা জমেছিল বলে এই ডাব্বাটার মধ্যে আমি নাবিয়ে সবটা পরিষ্কার করছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো আমার ছেলে কেমন হাতে হাতে কাজ করে দিল আমাদের। আর বৃষ্টিও চলে এসেছে, দেখো বৃষ্টি পড়ছে বাইরে। আর ওর তো খুব মজা, মানে জল নিয়ে খেলা করব, এসব কাজ ওর তো খুব মজা, খুব ভালো লাগছে। আর আমার বড় ছেলের ওসব ভালো লাগে না কাজ টাজ করতে জানো, ওকে খালি বলো মোবাইল দেখতে, তারপরে খাবার কোনো কিছু খেতে বসে বসে খাবে, তারপর গল্প করবে, পড়াশোনা বই নিয়েও সারাদিন তুমি বসতে বলো, সারাদিন নিয়েই বই পড়বে জানো, এই রকম আমার বড় ছেলে। ও চলে গেল স্কুল, তাই না হলে দেখতে বাবার কাছে এখানে আসতোই না, ও ঘরের মধ্যেই বসে থাকতো। তারপরে ওর শরীরটা এতটাই খারাপ যে কি বলবো, তবু দেখো না ও মানে বলছে বসে থাকবো কেন, একটু আমি এগুলো করে নিই। আর যখনই বাড়িতে থাকে মানে সপ্তাহে একদিন বাড়িতে থাকে, এত কাজ থাকে সেদিনকে কি বলবো, মানে সকাল থেকে মানে সকালে জাস্ট টিফিনটা সকালবেলা আমি বানিয়ে ফেলি, তো খেয়ে দেই কাজে, আমার তো রেসিপি থাকে। তারপরে ওরও কাজের শেষ থাকে না, এদিক সেদিক যাই, তারপরে ঘরেও অনেক কাজ থাকে, মানে কি বলবো, তোমরা তো জানো, বুঝতেই পারছো। একদম গ্রামে বাড়ি আমাদের, আর খুব একটা আমরা খুবই গরিব জানো তো, দিন আনা দিন খাওয়া, যতক্ষণ খেটে না নিয়ে আসে ততক্ষণ আমরা খাইতে পারি না। তো এরকম চলে যায়, ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় চলে যায় সংসার। আর ও খুব ভালো মনের মানুষ, ওকে যে কপাল করে পেয়েছি, সত্যি আমার ভাগ্য ভালো যে এরকম একটা জীবন সাথী পেয়েছি আমি। কালকে যে জামাগুলো নিয়ে এলাম, একটা জামাও হচ্ছে, খালি এইটা হয়েছে, আর একটা এইটা হয়েছে, এই ব্লাউজটা সুতিরটা রুবিয়া, আর এইটা হয়েছে জানো, আর এগুলো সব গায়ে হচ্ছে না, আর এটা একটু ছেঁড়া বেরিয়েছে, সেই জন্য আর নেবো না, আবার গুছিয়ে রাখছি, আবার নিয়ে যাব, ভালো লাগে না নিয়ে যাওয়া নিয়ে আসা করতেই না বিরক্ত লাগে। তো দেখো আমি রেডি হয়েছি এখন, বিকেলবেলা তো জানো মানে সারাদিনটা সবাইকে সময় দেওয়ার পর বিকেলবেলাটা নিজের মতো করে একটুখানি সময় বের করি আধ ঘন্টার জন্যে। চলো আমি কী করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, খালি বুঝতে পারবে। তারপরে বন্ধুরা দেখো এখন বাজছে বিকেল 5টা, 5:30 বাজছে জানো। তো আধ ঘন্টাটা ঘুমানোর পর দিয়ে আমি উঠে মানে কাজ টাজ করে রেডি হয়ে তো ওকে ডাকলাম, যে বলছি চলো শর্ট ভিডিও বানাবো, একটু ফোনটা ধরে দাও। তারপরে একটু বললাম যে তুমি বাড়িতে আসি যখন, চলো একটু বাইরে ঘুরে আসি।
তো ওর শরীরটা ভালো নয়, তো একবার বলতেই ও বললো ঠিক আছে চলো তাহলে। তো উঠে দেখো আমরা বাইরে চলে এসেছি দুজনই। এখানে এসে দুটো শর্টস বানালাম। তো শরীরটা ওর খারাপ, ভালো নয়, তো বাইরে এসে ওইখানটায় দুজনে একটু গল্প করছিলাম। তো মানে এমনিতে তো কোথাও বেরোনো হয় না, জাস্ট ভিডিও করলেই একটু বেরোই। তো তারপরে তো প্রত্যেকটা দিনই ও কাজের সাথে যুক্ত যেহেতু আছে, আর সময় পায় না। তো চলো আধ ঘন্টাটা সময় কাটিয়ে দেখো বাড়ি ফিরছি, ছেলেদেরকে রেখে এসেছি, আর বেশ সন্ধে হয়ে নেমে এসেছে। তারপরে একটু বাজারের দিকে যাব, তোমরা সবাই সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো বলো। যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা দেখো, হাই রোডের মানে পাশেই আমরা এসেছিলাম। তো বাইপাস দিয়ে এখন যাচ্ছি, ভীষণ ভয় লাগে জানো, মানে মাঝে মাঝে ও রোডে যখন তোলে আমাকে খুব চিন্তা হয়। তো রোডটা বাড়াচ্ছে বলে, মানে কাজ চলছে জানো, সেই জন্য এরকম দেখাচ্ছে। আমরা নিচে দিয়ে যাচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, বাজারে এসেছি একটু দরকারেই। তো তখন দেখালাম না ব্লাউজগুলো, সেই ব্লাউজগুলো চেঞ্জ করতে এসেছি। আর আমার ইচ্ছা ছিল না যে খাবার ফুচকা, কিন্তু ও বারবার বললো খাও খাও। এমনিতেই আমি সন্ধ্যেটায় খুব একটা কিছু খাই না। তো ফুচকাটা খুব একটা ভালো হয়নি জানো, আমার ভীষণ ঝাল লাগছিল, আর তবু খেতে হলো দু একটা। তো বন্ধুরা বলো ভিডিওটা আমার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখানে আমি ভিডিওটাকে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা বাই, ভালো থেকো, গুড নাইট।